নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু, বাংলার কৃষকদের জন্য আশার আলো। কৃষকরা আমাদের সমাজের প্রাণ। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিনের খাবার পাই। কিন্তু অনেক সময় এই কৃষকেরাই সঠিক মর্যাদা ও অর্থনীতির নিরাপত্তা থেকে বঞ্চিত হন। এই বাস্তবতা বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম দিকে কৃষকরা বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পেতেন। পরে 2021 সালের 17 জুন এই টাকার পরিমাণ দ্বিগুণ করে বছরে 4,000 থেকে 10,000 টাকা করা হয়। নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এছাড়াও প্রকল্পের আরও একটি মানবিক দিক রয়েছে। যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মারা যান তবে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা সহায়তা পায়। এই প্রকল্প আজ বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে নিরাপত্তা ও আশার আলো হয়ে উঠেছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তো সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যেই টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভড, ভ্যালিডেশন স্ট্যাটাস ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকেরা ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের বই, পাসবই থেকে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে SMS গেছে। SMS-এ বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরই ডেকে পাঠানো হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ। সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু তিনি করে দিয়েছেন। তো এই ঘোষণা পাওয়ার পরই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। কৃষকেরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে। সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এর সাথেও বাংলার শস্য বিমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে 30 জুলাইয়ের মধ্যে যে কোনো একদিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা দেওয়া হতে পারে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,
বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকেরা এই কারণে টাকা পায়নি। তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।